ফ্রান্স ও ক্রোয়েশিয়ার ম্যাচকে সামনে রেখে ব্রাজিল 26 সদস্যের একটি দল ঘোষণা করে, কিন্তু অবাক করার বিষয় হলো সে স্কোরে রয়েছে 4-4টা স্ট্রাইকার। এতগুলো স্ট্রাইকার ব্রাজিল কেন নিল? ব্রাজিল তো মূলত উইংবেস ফুটবলটা খেলে, আর সেই রীতি অনুযায়ী উইঙ্গার বেশি রাখবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু আমরা দেখতে পেয়েছি রাইট উইঙ্গে সর্বোচ্চ 3 জনকে কল করা হয়েছে, অ্যান্টনিকে কল করা হয়নি 4 জন হবে বলে। কিন্তু স্ট্রাইকার পজিশনে হঠাৎ করে 4 জনকে ডেকে বসলো। আসুন দেখা যাক এর পিছনে মূল কারণটা কি। এর পিছনে সব থেকে বড় যে কারণটা থাকতে পারে সেটা হচ্ছে ব্রাজিলের নাম্বার 9-এর সমস্যা। ব্রাজিল প্রতি কলাপে নতুন নতুন নাম্বার 9-এর সাথে কলাপ করেও এর সমাধান খুঁজে পাচ্ছে না। তাই যারা নিয়মিত ক্লাবে ভালো করছে তাদের সকলকে জাতীয় দলে ডাকা হয়েছে। এখান থেকে বাজি ধরে 1-2 জন ক্লিক করে গেলেই হলো, কারণ সকলে এখন ক্লাবে দারুণ ফর্মে আছে এবং তাদের সকলের খেলার ধরন কিন্তু একই রকম নয়। যেমন আপনি এন্ড্রিক ও ইগোর থিয়াগোকে খুবই আক্রমণাত্মক স্ট্রাইকার হিসেবে ধরতে পারেন, যাদেরকে আপনি ফ্রান্সের বিপক্ষে কাজে লাগাতে পারবেন, কারণ ফ্রান্স খুবই আক্রমণ করবে এবং সেই আক্রমণের বিপক্ষে আপনাকেও খুব ভালোভাবে আক্রমণ সাজাতে হবে। অন্যদিকে মাথিয়াস কুনা ও জোয়া পেদ্রোকে আপনি ডিপ লাইন ফরওয়ার্ড হিসাবে বিবেচনা করতে পারেন, যার ফলে তাদের দুজনের ভিতরে যে কোনো একজনকে আপনি ক্রোয়েশিয়ার বিপক্ষে স্টার্ট করাতে পারেন, কারণ ক্রোয়েশিয়ার মূল শক্তি মিডফিল্ড এবং আপনার ফরওয়ার্ডে যদি মিডফিল্ডে গিয়ে তাদের সাথে তাল মিলিয়ে বল উইন করে তারপর বক্সে ঢুকে, তাহলে কিন্তু আপনার জন্য অনেক বেশি সুবিধা। কারণ ক্রোয়েশিয়া 4 জন মিডফিল্ডার নিয়ে খেলে আর ব্রাজিল 2 জন, তো 4 জনের সাথে তো 2 জন কোনোভাবে পেরে উঠবে না। আপনার অ্যাটাকিং মিডফিল্ড ও স্ট্রাইকারকে নিচে নেমে সাহায্য করতেই হবে। কিন্তু ফ্রান্স খেলবে 2টা মিডফিল্ডার নিয়ে এবং ব্রাজিলও খেলবে 2টা মিডফিল্ডার নিয়ে। এখানেও মিডফিল্ড কন্ট্রোল করার একটা বিষয় আছে, কিন্তু স্ট্রাইকার আপনার ফার্স্ট লাগবেই, কারণ ফ্রান্সের বিপক্ষে আপনি বারবার আক্রমণ সাজাতে পারবেন না এবং যতগুলো সুযোগ পাবেন ততগুলোকে ফার্স্ট দ্রুত ফরওয়ার্ড দিয়ে কনভার্ট করতে হবে গোলে। তাই এখানে এন্ড্রিক বেস্ট এবং ইগোর থিয়াগো খেললেও ভালো করবে। অন্যদিকে কার্লো আনচেলত্তি 2 জন স্ট্রাইকারের পরিবর্তে 4 জন স্ট্রাইকারকে ডাকার কারণ হতে পারে তাদেরকে বিচার বিবেচনা করা। এছাড়া বিশ্বকাপের সময় যেহেতু খুবই কম, তাই তাদেরকে চোখের সামনে থেকে দেখারও একটি বিষয় আছে। আমরা এরকম আরো অনেকবার দেখেছি যে ইউরোপ থেকে ভালো ভালো স্ট্রাইকার নিয়ে এসে ব্রাজিল তাদেরকে ম্যাচ খেলিয়ে কোনো ভালো ফলাফল পায় না। তাই আনচেলত্তি একসাথে সকলকে বাজিয়ে দেখতে চাইবে তারা কি করে। যারাই এই 2 ম্যাচে ভালো করবে ধরে নেওয়া যায় তারাই বিশ্বকাপে চান্স পাবে। এছাড়া ম্যাথিউস কুনহা এই জায়গা থেকে বিশ্বকাপে যাবে এটা 100% শিওর। সে যাবে একজন ডিপ লাইন ফরওয়ার্ড হিসাবে, আর তার সাথে 2 জন জাত স্ট্রাইকার নিয়ে যাবে ব্রাজিল বিশ্বকাপ খেলতে। এখন আপনার কি মনে হয় 4 জন স্ট্রাইকার ডাকার মূল কারণটা কি? আপনি যুক্তি সহ কমেন্ট করে যান, রিপ্লাই দিবা ইনশাআল্লাহ।